রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। তোমাদের আমি বলেছিলাম যে আমি গোপালকে কী করে জামা পরাতে হয়, ন্যাপি পরাতে হয়, সেই ভিডিও তোমাদেরকে আমি দেব। তোমাদেরকে বলি যে আমি গোপালকে রোজ কিন্তু স্নান দিই না। আমি গোপালকে বুধবার করে নয় বৃহস্পতিবার করে স্নান দিই, আর বাকি দিন বিশেষ করে শীতকালটা আর বাকি দিন আমি এই পঞ্চামৃত করে রাখি। এই পঞ্চামৃতটার মধ্যে কি কি আছে জানো বন্ধুরা? এই পঞ্চামৃতের মধ্যে আছে গঙ্গা জল, অগুরু, গোলাপ জল। তাহলে কি কি হলো? গঙ্গা জল, অগুরু, গোলাপ জল, চন্দন আর মধু। এইটা দিয়ে আমি পঞ্চামৃত করে রাখি। এইটা দিয়ে আমি গোপাল সোনাদের পরিষ্কার করে জামাটা পরাবো, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তোমরা দেখো আমি কিভাবে, আমি তো ন্যাপির ভিডিও দিয়েছি, কিন্তু ন্যাপি কী করে পরাতে হয়, জামা কী করে পরাতে হয়, সেটাও একটা শিক্ষণীয়, জানো তো, সেটাও একটা টিপস, সেটাও একটা শেখার মতন বিষয়। আমি বোতলের মুখে ফুটো করে রাখি, জানো তো। এইভাবে আমি জল দিয়ে এটা একটু টাওয়েলটা ভিজিয়ে নিই। ভিজিয়ে নিয়ে আমি গোপাল সোনাদেরকে এইভাবে, এই যে গোপাল সোনারা আমার রাত্রিবেলা নাইট ড্রেস পরে শুয়েছিল, এই নাইট ড্রেসটা আমি ছাড়িয়ে দেবো। এই নাইট ড্রেসটা ছাড়িয়ে দিয়ে আমি আলাদা করে রেখে দেবো। রেখে দিয়ে আমি এইভাবে সুন্দর করে গোপাল সোনাদের মুছিয়ে দেবো, কারণ আমার পক্ষে ডেলি স্নান দেওয়া ঠান্ডা জলে বা এমনি জলে আমি রোজ রোজ স্নান দিই না। আর আমার সময়েরও সত্যি বড় অভাব, কারণ অনেক কাজের মধ্যে আমি রোজ এতগুলো গোপালের সেবা দেওয়াটা আমার পক্ষে খুব চাপের হয়ে যায়। ওই জন্য আমি করি কি, শীতকালটা বিশেষ করে একদিন অন্তর একদিন দিই। আবার গরমকাল পড়লে তখন আবার চেষ্টা করি, আমাদের যেরকম গরম লাগে তখন তো তারও গরম লাগে, শীতকালটা রোজ রোজ দিই না, কারণ ছোট মানুষ তো, ওদের ঠান্ডা লেগে যাবে। এই দেখো, এই যে ন্যাপিটা আমি বানিয়েছি, এই ন্যাপিটা আমি কি করে পরাবো? এই ন্যাপিটা তো পরাতে হবে, কিন্তু ন্যাপিটা আমার গোপাল সোনাদের থেকে একটু বড় হয়ে গেছে, এক সাইড বড় হয়ে গেছে। কেন বড় হয়ে গেছে বলছি, কারণ অতিরিক্ত ছোট হয়ে গেলে না বেঁধে পরানো যায় না, তখন একটা ফিটিংস হয়ে গেলে ওদের কষ্ট হয়, টাইট হয়ে গেলে। এই দেখো, এইভাবে এই সামনের স্ট্র্যাপ দুটোকে ক্রস করে নেবে। ক্রস করে নিয়ে এই যে দেখো, এই যে তলায় যে আংটাটা করেছি, তোমরা এই আংটাটাকে বাঁধতেও পারো, আংটাটার ভেতরে এইটাকে তোমরা ঢুকিয়েও দিতে পারো, এটাকে তোমরা ঢুকিয়েও দিতে পারো। আবার যদি না ঢোকাও তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। আমার যেরকম সবসময় এটা ঢোকানোর মতন ধৈর্য থাকে না, সত্যি কথা বলছি, ধৈর্য থাকে না, কারণ কাছের চশমা দূরের চশমা আমার একটা ব্যাপার থাকে, যার জন্য আমার মানে অসুবিধে হয়। আমি করি কি, এই আংটাটাকে করেছি, এক এক সময় করিও, যখন সময় থাকে তখন করিও, ঠিক এইভাবে ইয়েটাকে পটিটাকে এইভাবে ঘুরিয়ে এই পিছন দিকে এইভাবে দেখো আমি বেঁধে দিলাম, বুঝতে পারলে? এবার দেখো যে কিরম দেখতে লাগছে, দেখতে লাগছে, সুন্দর দেখতে লাগছে না বলো? যে এইগুলো আমার সমস্ত নিজের হাতে তৈরি করা, তোমরাও ইচ্ছে করলে নিজের হাতে সেলাই করে তৈরি করতে পারবে, কোনো অসুবিধে নেই। এরপর আমি কি করব, এরপর আমি সোয়েটার পরিয়ে দেবো। সোয়েটারটা কীভাবে পরাবো, এরই ওপরে, কারণ কখনো খালি গায়ে গোপু সোনাদের জামা পরাবে না, কারণ তাদের গা কুটকুট করে, পিটপিট করে, আমরা তো পরি না, ওই জন্য গোপু সোনারা পরবে না। হ্যাঁ, এটাই নিয়ম। এইভাবে গোপু সোনাদের ফ্রকটা পরিয়ে দেবে। দেখতে পাচ্ছ, এই পিছনে বাঁধার জায়গা আছে, পিছনে বাঁধার জায়গায় আমি সুন্দর করে বেঁধে দেবো। যাদের বাড়িতে অনেক দিন গোপু সোনা আছে তারা তো এগুলো জানেই, আর যারা নতুন গোপু সোনা এনেছো তাদের এই ভিডিওগুলো ভীষণ কাজে লাগবে, কারণ গোপু সোনাকে কী করে পরিচর্যা করতে হয়, কী করে করবে। একটা কথা বারবার বলছি, গোপু সোনাকে রোজ না চান করাতে পারলে, গোপাল সোনাদের রোজ চান না দিতে পারলে কোনো অসুবিধে নেই, তোমরা এই পঞ্চামৃত দিয়ে মুছে এই ঠাকুরকে সুন্দর করে সেবা দিতে পারবে। আচ্ছা ঠিক আছে, সুন্দর করে স্নান দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। এটাও স্নানেরই মতন হয়ে যায়, জানো তো।
এটা মানে জল দিয়ে চন্দন দিয়ে অনেকে দেখেছি সাবান মাখাচ্ছে এই মাখাচ্ছে, এইভাবে গোপু সোনাদের স্নান দেওয়াটা ঠিক না, জানো তো। আমি যেরকম সত্যি কথা বলতে কি আমি বুধবার দিন চেষ্টা করি, বুধবার দিন চেষ্টা করি বলবো না, বুধবার দিন আমি করি এটা, বুধবার করি নয় বৃহস্পতিবার করি, যেদিন আমার সময়টা একটু বেশি থাকে, ধরো বুধবার আমি সময় পেলাম না, আমি সেটা বৃহস্পতিবারে করি। আর নইলে বৃহস্পতিবারেও যদি আমি দেখি যে বুধবারে আমার সময় আছে, আমি বুধবার দিন করে নিই। আমি বুধবার দিনকে এই চন্দনটা দিয়ে গোপু সোনাদের সুন্দর করে স্নান করিয়ে দিই। আর আমি একটা কথা বলি, আমি যেহেতু রোজ গোপু সোনাদের স্নান দিই না বলে আমি এই পঞ্চামৃতটা ইউজ করি। আর আমি যেদিন স্নান করাই সেদিন আমি ঠান্ডা জলেই স্নান করাই, মানে নর্মাল জলে স্নান করাই, গরম জল টরম জল কিছুই ব্যবহার করি না। আর আমি দই টই এত কিছু আড়ম্বর আমি করি না। আমার মনে হয় ভক্তিটাই আসল। এত দুধ দই ঘি মধু এত কিছু প্রয়োজন হয় না। আমি এই জলেই 2 ফোঁটা মধু ফেলে দিই, চন্দন ফেলে দিই, চন্দন গুঁড়ো ফেলে দিই, গোলাপ জল ঘরে রেখে দিই, অগুরু ঘরে রেখে দিই। আর এইগুলো দিয়েই আমি একটা যেরকম দেখালাম বোতলে, এটা আমি 12 মাস করে রাখি। আর এইটার বোতলের মুখে একটা ফুটো করে রাখি। এটা দিয়ে আমি দুবেলা যখন রাত্রিবেলা শোয়াই তখনও এরকমভাবেই টাওয়েল দিয়ে সুন্দর করে হাত পা মুছিয়ে গোপু সোনাদের নাইট ড্রেস পরি আমি এইভাবে করি। এবার যখন টুপিটা পরাবো তোমাদের দেখাবো, তার আগে দেখাই আমার গোপু সোনারা ছোট ছোট কিরম জুতো পরে, সেইটা তোমাদের একটু দেখাই। এই দেখো, এই জুতোগুলোও কিন্তু আমার নিজের হাতে তৈরি করা, জানো তো, কারণ ওদের তো পায়ে ঠান্ডা লাগে। তোমরা ইচ্ছে করলে যারা বুনতে টুনতে পারো তারা ইচ্ছে করলে ঘরেও করে নিতে পারো, আবার যারা পারো না কোনো ব্যাপার না, না পারলে না পারবে, শিখে নিতেও পারো, কোনো অসুবিধা নেই, শেখা যেতেই পারে। হ্যাঁ, শেখার তো কোনো শেষ নেই। যাদের দেখো আর একটা পা খুঁজে পাচ্ছি না, এই দেখো আর একটা পা এইভাবে পরিয়ে দিতে পারি। আমাদের এখানে না খুব ঠান্ডা, জানো তো, ওই জন্য পায়ে একটু জুতো পরিয়ে দিই। তবে অল্প ঠান্ডায় পরাই না, তোমরা এটা ভেবো না যে অল্প ঠান্ডায় পরাই। কথা বলতে বলতে পড়াচ্ছি তো বারবার খুলে যাচ্ছে, জানো তো, বারবার খুলে যাচ্ছে। কারণ কেন খুলে যাচ্ছে জানো, পাগুলো বড্ড ছোট। আবার ওরা সবসময় পড়তেও চায় না, দুষ্টুমিও করে, তখন আর পড়াই না। যখন দেখি বড্ড দুষ্টুমি করছে, এই যে আজকে পড়ার ইচ্ছা নেই, আজকে দেখো বারবার খুলে দিচ্ছে, আজকে জুতো পরবে না, বারবার খুলে দিলে আমি আর চেষ্টা করি না। ওরাও অনেক কিছু পড়তে চায় না, ওদের ভালো লাগে না। বাচ্চাদের যেরকম অনেক কিছু পড়তে ভালো লাগে না, মাথা থেকে 14 বার টুপি খুলে ফেলে, এই রকমই আর কি। এবার দেখো আমি আমার বড় গোপু সোনাকে কী করে ড্রেস পরাই। এই দেখো, এটা আমি নাইট ড্রেস খোলাচ্ছি। যেহেতু এখন ঠান্ডা সেহেতু আমি ভেতরে এইটাও এরকম একটা ড্রেস, তোমাদের যে বানানোর ভিডিও দেখিয়েছি, যে এরকম একটা ড্রেস ভেতরে একটা পরিয়ে দিই, যে যাতে শরীরটা গরম থাকবে, কিন্তু কম্বল চাপা দিয়ে দিই। এইটা একটু ভেতরে পরিয়ে দিই। কিন্তু এবারে দেখো এটাকে কিভাবে পরাবে, এই যে এটাকে বানানো তোমাদের দেখিয়েছি, কিন্তু এটাকে তোমরা কিভাবে পরাবে দেখো, লম্বা দেখে মনে হবে কিভাবে পরাবো এটা। দেখো এটা ঠিক এইভাবে গলা দিয়ে ঝুলিয়ে দেবে, গলা দিয়ে এই মুখটা এখানটা কিন্তু একটু ফাঁকা রাখতে হবে, ঠিক এইভাবে পরিয়ে এইভাবে পিছন দিকে ঘুরিয়ে নেবে, নিয়ে এইভাবে তোমরা দেখো, তোমরা বুঝতে পারছো কি না, এই দেখো আমি তোমাদের, দেখো তোমরা না দেখতে পেলে না বুঝতে পারলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। এইভাবে পিছন দিয়ে কিন্তু ফিতেটা থাকবে, ফিতেটা কিন্তু পিছন দিকে থাকবে, পিছন দিকে থেকে এই ফিতেটা কিন্তু আবার সামনের দিকে আসবে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরায়, দেখো আমি যতটা পারছি চেষ্টা করছি, আমার এই একা একা ক্যামেরা করতে একটু অসুবিধা তো হয়। এই দেখো এইভাবে ফিতেটাকে এইভাবে সামনে দিয়ে গিয়ে পিছন দিয়ে বেঁধে দেবে, তাহলে দেখবে পুরো ফিটিংস হয়ে যাবে। দেখো তোমরা এগুলো গরমকালেও
পরিয়ে রাখতে পারবে, গোপাল সোনা ভীষণ আরাম পাবে। আর চান টান করিয়ে সুন্দর করে পরিয়ে রাখবে। আর গরমকাল হলে তো আমরা গোপাল সোনাদের রোজ চান দিই, কারণ শরীর ঠান্ডা থাকবে। মাঝে মাঝে চন্দন দিয়ে চান দেবে, মাঝে মাঝে মধু দিয়ে চান দেবে, এইগুলো ব্যবহার করবে। কিন্তু কখনো কোনো রকম কেমিক্যাল ইউজ করবে না। ভগবানকে কোনো কেমিক্যাল ইউজ করা যায় না। আমি বারবার ভিডিওয়ে তোমাদের এগুলো বলি, যে যা পারো তোমরা গোপাল সোনাদের তাই দিয়ে স্নান করাও। এটা আমার তোমাদের কাছে অনুরোধ, জানো তো। ভগবানকে এত রকম এত আড়ম্বর তাকে দেখানোর কোনো দরকার নেই। ভক্তির পুজো করো, ভগবানের পুজো করো। ভক্তর ভক্তের সাথে ভগবানের অন্যরকম সম্পর্ক। সে এত কিছু চায় না, সে এত দই এত দুধ তোমরা এইভাবে নষ্ট করো না। এটা আমার তোমাদের কাছে অনুরোধ। আমার মনে হয় এগুলো নষ্টই হয়। তার থেকে কোনো একটা গরিব দুঃখী বাচ্চাকে একটু 1 প্যাকেট দুধ কিনে দিও, তাহলে আমার মনে হয় তাতে ভগবান বেশি সন্তুষ্ট হবে। এত এত জগ জগ ঘটি ঘটি দুধ দই তোমরা যেভাবে ঠাকুরের মানে ভগবানের মাথায় ঢালো, ভগবান আমার মনে হয় না খুব সন্তুষ্ট যে হচ্ছেন, তা কিন্তু নয়। তোমরা কোনো গরিব দুঃখী মানুষের সেবা করো, জীবে প্রেম করো, জীবকে সেবা করো। কোনো বেড়াল কুকুরকে খাওয়াও, কাককে খাওয়াও, পাখিদের খাওয়াও, তাহলে জানবে জীবকে সেবা করলে ঈশ্বর সেবা হয়। মানুষকে সেবা করলে মানুষের মধ্যে ভগবান, জীবের মধ্যে ভগবান, যে কোনো জীবের মধ্যেই ভগবান। তাদেরকে সেবা করো, তাদেরকে খাওয়াও, তাদের সব কিছু করো। তা বলে বলছি না ভগবানকে ভোগ দিও না, অবশ্যই ভগবানকে ভোগ দেবে, ভগবানকে নিবেদন করে নিজেরা খাবে, সব কিছু করবে। কিন্তু তার মধ্যে আমার মনে হয় এই স্নানের এত আড়ম্বর তোমরা, আমি অনেককে দেখি যে এইভাবে ভগবানকে স্নান না করিয়ে এইগুলো দিয়ে তোমরা করবে, এইগুলোও পঞ্চামৃতর পর্যায়ে পড়ে। এই অগুরু, চন্দন, গোলাপ জল, মধু, এগুলো সমস্ত কিছু করে। তাও মধু অনেক দেওয়ার দরকার নেই, 2 ফোঁটা 3 ফোঁটা দিলেই যথেষ্ট, যথেষ্ট, আর প্রয়োজন নেই। ঈশ্বরকে শুধু ভক্তি করো, তাকে মন থেকে ডাকো, তাকে মন থেকে পুজো করো, সে এমনিই তোমার কথা শুনবে, সে এমনিই তোমায় ভালোবাসবে, ভক্তের ডাকে এমনিই সাড়া দেবে। এত কিছু এত রকম কেমিক্যাল ইউজ করো না ভগবানের, এত কিছু কেমিক্যাল ইউজ করো না। এই দেখো আমি ঠাকুরকে ভগবানকে একটা কালো ইয়ে পরিয়েছি, যে যাতে সবাইকে দেখি পড়াতে। এটা আমার ভালো লাগে যে যে বাচ্চাদের একটা কালো জিনিস দিতে হয়। সবাই আমাকে বলতে, আমার বেয়ানও আমাকে বলে গেছিলেন যে যে মমো তোমার গোপালকে একটা ইয়ে পরিও, কালো কার্ড দিও, আর নয় গালে বাচ্চাদের যেমন একটা কালো টিপ দেয়, ওরকম একটা টিপ দিও। এই দেখো, যেদিন তোমরা স্নান করাতে পারবে না ঠাকুরকে, সেদিনকে তোমরা এইভাবে একটু জল করে রাখবে, আর রাত্রিবেলাও করে রাখবে। শুধু গোলাপ জল দেবে না, গোলাপ জলের মধ্যে একটু অগুরু, চন্দন, মধু, এগুলো দিয়ে রাখবে। আর এগুলো তোমাদের সকালবেলাও স্নানের মতন কাজে লাগবে। স্নান করানোর সাবস্টিটিউট এইটার একটা মানে ব্যবস্থা তোমাদের বলে দিলাম, এটার কাজে লাগবে। এই দেখো আমি এবার ভেতরে কি পড়াবো। এই দেখো ভেতরে ওই একই জিনিস আমি পড়াবো। আবার অনেক সময় আমি কিন্তু এটা এরকম প্রথমে যেরকম ছোট গোপালকে দেখলে ওরকমও পড়াই, ওরকমও স্ট্র্যাপ দেওয়া পড়াই, ওরকমও গ্যালিস দেওয়া পড়াই, ন্যাপি পড়াই। হ্যাঁ, এটা আজকে পড়াচ্ছি এইভাবে। তোমরা দেখো, আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে। আর অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে তোমরা আর কি কি গোপাল সংক্রান্ত ভিডিও পেতে চাও, বা আর কি কি ভিডিও দেখতে চাও, বা আর কি কি জানতে চাও গোপাল সম্পর্কে। এই দেখো আমি তোমাদের বসে দেখাই, তাহলে তোমরা দেখো গোপাল সোনা বসে আছে, তোমরা এইভাবে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আমার একা একা করতে খুব অসুবিধে হলেও আমার কিন্তু ভীষণ ভালো লাগে, জানো তো। তোমরা যখন কমেন্টে জানতে চাও, তোমরা যখন কমেন্টে উত্তর দাও বা কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে যে এইগুলো যে তোমরা আগ্রহ পাচ্ছ, তোমরা আগ্রহ সহিত এগুলো সম্বন্ধে জানছো বা জানার চেষ্টাও করছো। এই দেখো, দেখলে ড্রেসটা পরানো হয়ে গেল, আমি ছেড়ে দিয়েছি গোপালকে ভয় ভয়। আর এই যে আমার ছোট গোপাল দেখলে না, মোজা পরতে চাইলো না। আমিও কিন্তু মোজা পরতে চাই না, জানো তো। আমিও পায়ে কিছু পরতে চাই না। আমার মনে হয় কি বলো তো, এটা আমার মনের মানে ধারণা যে আমি পড়তে চাই না, আমার ভালো লাগে না, ওই জন্য আমি জোর করে পড়ালে কি হবে, তারও হয়তো ভালো লাগে না। ভালো লাগা না লাগা তো তার নিজের ব্যক্তিগত ব্যাপার, তাই না বলো। আর সবার যে সবটা ভালো লাগবে তার কি মানে আছে।
সেই হচ্ছে ব্যাপার, একদম মোজা পরতে চায় না। আমার কিন্তু বড় গোপাল সোনা কিন্তু বাঁকে বিহারি পরতে চায়, জানো তো। বাঁকে বিহারিকে পরালে, তোমাদের আগে দেখাই জুতোটা পরালে বাঁকে বিহারিকে কেমন লাগে। এই দেখো, এই দেখো, বাঁকে বিহারি সোনাকে জুতো পরলে কেমন দেখতে লাগে। এটা কিন্তু আমি একটা ফ্রকের সঙ্গে ম্যাচিং করে করে দিয়েছিলাম, জানো তো। তোমরাও ইচ্ছে করলে করতে পারো। আর তোমাদের একটা কথা বলি বন্ধুরা, জানো তো, হয়তো তোমরা ভাববে যে ভগবান বড় হোক আর ছোট হোক সেটা কি না, একটু যদি মানে গোপাল সোনার সাইজটা যদি একটু যদি নর্মাল হয় না, তাহলে একটু তাকে সাজানো গোজানো যায়, জামা কাপড়টা ঠিকঠাক মতো পরানো যায়। আর যদি বড্ড ছোট হয়ে মানে বড্ড ছোট হয় না, তাহলে একদম তাদের কিছু পরানো যায় না। আমার দুটো ছোট ছোট গোপাল সোনা তো আমি সাজাতে পারি না, খুব মানে খুব অসুবিধা হয়। আর আর সাজালেও কিছু দেখা যায় না। হ্যাঁ, কিন্তু আমি যখন আমার এই গোপাল সোনাকে যখন আমি এই গোপাল সোনাটাকে সত্যি কথা বলতে কি আমি শখ করেই কিনেছিলাম। আমার এই বড় দোলনাটা ওই ছোট গোপালকে খুঁজে পাওয়া যেত না, যার জন্য বড় গোপাল এই বড় দোলনা বানিয়ে দিয়েছিল বলে আমি এটা করেছি। এই দেখো, মোজা দুটো পরালাম, জুতো দুটো পরালাম, কি সুন্দর দেখতে লাগছে দেখো। পায় এটা একদম ফিটিংস, এ খুলবে না, এ একদম গ্যারেন্টি, এ খোলে না। কিন্তু ছোটোগুলো খালি খুলে ফেলে, অথচ ছোটোগুলোর কিন্তু পায়েরই মাপের, কিন্তু দুষ্টু করে, ভীষণ দুষ্টু করে। ওই যে আমার এক নাতি আছে দুষ্টু বাবু, সেও যেমন দুষ্টু করে এরাও সেরকম দুষ্টু করে। কি করব বলো, এদের এই দুষ্টুমি নিয়েই আমার সারাদিন চলে যায়। এ দেখো, এই ফ্রকটা তোমাদের পরালাম। তোমাদের ভেবেছিলাম আমি যে সোয়েটারগুলো নিজে হাতে করেছিলাম সেই সোয়েটারগুলোর পুরো ব্লগ তোমাদের দেব, কিন্তু তারপর আমি মনে মনে ভাবলাম যে না, আমি যখন যখন গোপাল সোনাদের সাজাই আমি সেই ভিডিওগুলো তোমাদের দেব, তাহলে তোমাদের আরও ভালো লাগবে দেখতে, তোমাদের আরও কিছু তোমরা জানতে পারবে। আমি আমি আমার সমস্ত ভিডিওয়ে কিন্তু তোমাদের একটা করে টিপস দিই। আজকে যেমন তোমাদের নতুন টিপস দিলাম যে গোপাল সোনাকে চান করাতে না পারলে কি করবে। ধরো তোমার শরীর খারাপ, শরীর ভালো নেই, তখন তুমি কি করবে? তখন কি তুমি এত আড়ম্বর করতে পারবে? আর একটা কাজও করতে পারো, ধরো জামা টামা খোলাতে পারছো না, খুব কষ্ট হচ্ছে, খুব অসুস্থ, তুমি ভালো লাগছে না, তখন এরম টাওয়েল দিয়ে এটা এই জলটা দিয়ে ভিজিয়ে মুখটা শুধু মুছিয়ে দেবে, তাহলেও হবে। আমি তোমাদের সব রকম বলে যাচ্ছি, কারণ আমি অনেক অসুস্থ ছিলাম। আমি তখন এইভাবেই গোপাল সেবা দিয়েছি। তাতে আমার গোপাল আমায় কোনো রকম, আমি গোপালকে বলেও ছিলাম যে আমি অসুস্থ, আমি পারছি না, তুমি এইভাবেই আমার সেবা নাও। আমি তাইভাবেই সেবা দিয়েছি। আর ড্রাই ফ্রুট খেতে দিতাম। আমি এখনও রান্না করে দিই না, খুব কমই দিই, যখন পরমান্ন করি তখনই দিই। রোজের রান্না, রোজের আমি অন্নভোগ দিই না, আমি শুকনো ভোগই দিই। বিস্কুট, কাজু কিশমিশ, বাতাসা, মিষ্টি এইসব দিই। ফল আমার সব সময় দেয়া হয় না, খুব কমই দেয়া হয়। এই দেখো আমার গোপু সোনাকে কেমন লাগছে, তোমরা কিন্তু বলো, তুমি বলে দাও তো আমাকে কেমন লাগছে, তোমরা কিন্তু জানাবে। এই দেখো, আমি আবার মাথায় পাগড়ি পরেছি। হ্যাঁ, আমাকে কেমন দেখতে লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এবার আমি দোলনায় বসবো, এবার আমি দোলনায় গিয়ে বসবো। আমি দোলনায় গিয়ে বসলে তারপর আমার মাথার টুপিটা তোমরা দেখে বলবে কেমন হয়েছে। চলো এবার দোলনায় বসিয়ে দিই। আর যেহেতু আমার সাদা পাগড়ি ছিল না বলে না, জানো তো বন্ধুরা, আশিসবাবু আমি এই সাদা পাগড়ি একটা বানিয়ে দিলাম, যে যাতে যে কোনো জামার সঙ্গে সুন্দর দেখতে লাগে পরালে, যার জন্য আমি সাদা পাগড়ি একটা বানিয়ে দিলাম। আর যেই একটা বড় গোপালের যেই সাদা পাগড়ি বানিয়েছি, সাথে সাথে জানো আশিসবাবু কি বললো? আশিসবাবু বললো যা বানাবে তিনটে যেন ম্যাচিং ম্যাচিং হয়, তিনজনেরই যেন একই রকম হয়, আলাদা আলাদা যেন না হয়। দাঁড়াও তোমাদের সাজিয়ে পাগড়িটা পরিয়ে তোমাদের দেখাচ্ছি। বলি না আমার ঠাকুরের জায়গাটা ছোট বলে আমি সবসময় তোমাদেরকে সুন্দরভাবে একভাবে দেখাতে পারি না। এই দেখো বন্ধুরা,
কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে বলো, অবশ্যই বলবে যে আমার গপু সোনাদের কেমন লাগছে। দেখছো, দেখো একটু দোল দিয়ে দিই, একটু দোল দিয়ে দিই, বুঝছো বন্ধুরা। আর এইবার দেখো, এই যে ছোট্ট ছোট্ট গপু সোনারা মাথায় পাগড়ি দিয়ে বসে আছে, দেখছো। তোমরা কিন্তু আমাকে জানাবে আজকে তোমাদের আজকে তোমাদের গোপাল সোনার ড্রেস পরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল গোপাল সোনাদের কীভাবে ড্রেস পরাই সেটা তোমাদেরকে একটু দেখাবো, কারণ ড্রেস পরাটা সত্যি কথা বলতে কি ড্রেস পরাতে আমি হাঁপিয়ে উঠি। আমি বানাই সব শখ করে, কিন্তু আমি নিজেই হাঁপিয়ে উঠি যে ড্রেসটা কীভাবে সেট আপ করবো। যার জন্য তোমাদের এটা আমার খুব ইচ্ছে করে যে আমার বন্ধুদের আমি দেখাবো যে আমি কিভাবে ড্রেসটা পরাই। যাই হোক, ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে, কেউ স্কিপ করো না, একটা না দেখো, তোমাদের উপকারে লাগবে। ততক্ষণ সকলে ভালো থেকো, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলের পাশে থেকো, আর এইভাবেই ভালোবাসা জানাও। ততক্ষণ জয় গৌর, জয় নিতাই, রাধে রাধে।